মন ভালো রাখার সঠিক একটা রাস্তা। সবাই মিলে এই যে বৃষ্টির ভিতরে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরু থেকে বলি আজকে সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে যাব। তাই এখানে সবার ঘরে ঘরে থেকে বাজার করা হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, যাবতীয় যা লাগে রান্না করার জন্য। তাই এই যে দেখেন সবার শেষে আমার এখানে বাজার করার জন্য আসছে। আর এই যে আমি সুন্দর মতন তাদেরকে বাজার করার জন্য সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছি যে যা যা লাগে তাই তাই আপনারা নিয়ে নিতে পারেন। তাই এই যে সব কিছু এখানে উঠানো হচ্ছে। আর এই লাস্ট কিন্তু আমার এখান থেকে উঠাচ্ছে। আজকে সবাই মিলে ঝুম বৃষ্টির ভিতরে পিকনিক খাওয়া হবে, খিচুড়ি। তাই এই যে সব কিছু এখন উঠানো হচ্ছে সব ঘরে ঘরের থেকে। আর এভাবে আনন্দ উল্লাস করতে কিন্তু ভালোই মজা লাগে। যাই হোক, এখানে আদা রসুন সব কিছু ছোলা হচ্ছিল। দুঃখের বিষয় কিন্তু আমি এখানে ছিলাম না, আমার ডিউটি ছিল। তাই এই যে ছাতা নিয়ে বাইরে পড়লাম। আমি কোথায় যাচ্ছি বলেন তো? মেঠো পথ দিয়ে, এই যে সাথে আছে বৃষ্টি ভিজা রাস্তা আর মাথায় আছে ছাতা। চলে আসলাম আমার বাবার কাছে। আর বিকেলে এই সময় বৃষ্টি হওয়াটা কি জরুরি ছিল? যাই হোক, চলে আসলাম বাবার কাছে। এসে ছেলেকে পাচ্ছিলাম না, একটু হতাশ হয়ে গিয়েছিলাম। কতক্ষণ দাঁড়াই থাকার পরে দেখি দৌড় পারি আমার কাছে চলে আসছে। আসার পরে এমন সুন্দর করে একটা হাসি দিছে, পরানটা আমার জুড়াই গিয়েছে। আর ছাতার হুক খুলে গিয়েছিলো, সেটা লাগাই দিচ্ছিল। তারপরে ওখান থেকে বিদায় হয়ে এই তো আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার দায়িত্বই পড়লো মশলা ব্লেন্ড করার জন্য, যেহেতু আমি আদা রসুন ছুলি নাই। তারপরে এই তো এখন আমি ব্লেন্ড করে নিয়ে নিব। আর সবাই মিলে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। আর এইরকম পিকনিক মাঝে মাঝে আমাদের বাসায় হয়। কোনো দিন আপনাদের সাথে হয়তো শেয়ার করি নাই, আজকে শেয়ার করলাম। ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আদা রসুন, তারপরে এখানে আছে এই যে গরম মশলা, জিরা সব ব্লেন্ড করি। তারপরে এই যে দেওয়ার জন্য এখানে চলে আসলাম। আর এখানে দিয়ে এই যে রেখে গেলাম আমি সব কিছু। আর এখন বাইরে চলে আসলাম, দেখলাম এই যে যে পাতিলাটায় রান্না করবে সেই পাতিলাটায় আর বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি। তাই এখানে এই যে তেরফল টানানো হচ্ছিল। আর এখানে ছিল মুরগির গোশ, এই যে বানানো হয়ে গিয়েছিল। আর পিকনিকটা ছিল হলো সন্ধ্যাবেলা। আর খেতে খেতে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। যাই হোক, এখানে আলু কাটা আছে, তারপরে এখানে এই যে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, এই তো সব কিছু কেটে কুটি নিয়ে নিয়েছে। আর এই তো তেরপলটা টানানো হয়ে গেছে। এখানে কিন্তু একটা লাইটও দিয়েছে। এখানে রান্না করা হবে। রান্না করার জন্য এই যে চুলা ধরানো হচ্ছে। আর কাঠগুলা একটু ভিজা ভিজা ছিল, এই জন্য চুলাটা একটু ধরাইতেই কষ্ট হচ্ছিল। আর এখানে যে রেডি করে নিয়ে আসা হয়েছে। আর এখানে তো মুরগির মাংসটা তো রান্না করে তারপরে নামিয়ে নেওয়ার পরে এখানে এখন খিচুড়ি রান্না করার লাগে সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে এখানে কষাই নেওয়া হচ্ছে একটু পানি দিয়ে। যাই হোক, সবাই মিলে বাসার আমরা মাঝে মাঝে আনন্দ করি। আর এই আনন্দটা আসলে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আর আমরা কপাল করে পেয়েছি। আর এই তো এখন কষানো শেষ করার পরে এই যে চাউল ডাউলগুলা দিয়ে এখানে ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে রান্না করি। এই যে খিচুড়ির ফাইনাল লুক। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, এটা বলে বোঝানোর মতন না। আর এই যে পিকনিকের মজাটাই এরকম, দেখেন প্লেট নিয়ে সবাই দাঁড়াই দাঁড়াই নিচ্ছিল। আর আমিও কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়াই নিচ্ছিলাম। আর যে রান্না করছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছুই বললাম না। আর খিচুড়িটা অসাধারণ হয়েছিল এক কথায়। যাই হোক, এই যে দেখেন বড় প্লেট নিয়ে আমি খিচুড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আসার পরে এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।